তো আজকে দেখাচ্ছি মাছের ঝোল আলু আর গাঁঠি কচু দিয়ে। তো প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিলাম। হ্যাঁ, ফ্রাই করাটা দেখালাম না। তারপরে আমি কড়াইতে আর অল্প একটু তেল দিয়েছি, তেল কিন্তু বেশি দিইনি। আর তারপরে সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে কুচো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম, দিয়ে জিনিসটাকে ভালো করে ভাজা ভাজা করলাম যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হচ্ছে। তারপর ওর মধ্যে একটা টমেটো অ্যাড করলাম, দিয়ে অল্প একটু নুন অ্যাড করলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে তারপরে আমি ওর মধ্যে পেস্ট অ্যাড করলাম। আমি কিন্তু রেডিমেড আদা রসুনের পেস্টটাই অ্যাড করেছি, তোমরা ডেফিনেটলি করেই খাবে, মানে যেটা অ্যাকচুয়াল। তারপর ওর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। দিয়ে জিনিসটাকে ভালো করে একটু জল দিয়ে ভাজলাম। হ্যাঁ, নাহলে গুঁড়ো মশলাগুলো নিচে লেগে যায়। দিয়ে গাঁঠি কচুটাকে আগের থেকেই ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। আর কিছু আলুও সেদ্ধ করা ছিল, সেটাকে তারপরে অ্যাড করে দিলাম। দিয়ে এবার দুটোকে ভালো করে মেশালাম, আর মানে একদম মাখা মাখা করে যতক্ষণ না অয়েলটা রিলিজ করছে। দেখো মোটামুটি অয়েল রিলিজ করে গেল। আমি এবার এর মধ্যে জলটা অ্যাড করলাম, মানে যতটা তোমরা গ্রেভি চাও ততটাই জল অ্যাড করবে। দিয়ে জলটা অ্যাড করে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না ফুটে যায়। তারপরে আমি এক এক করে মাছগুলোকে অ্যাড করছি, একদম নর্মাল পোনা মাছ, তো সেটাই আমি এক এক করে অ্যাড করে দিলাম। দেখো এরপরে তোমরা একটু লাস্টে গরম মশলাও অ্যাড করতে পারো, আমি করিনি, আমার নর্মালি একদম করেছিলাম সাদা ভাত দিয়ে, কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে। হ্যাঁ, মাছটা দিয়ে কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, নাহলে মাছের মধ্যে গ্রেভিটা যাবে না, তো অতটা টেস্টিও লাগবে না। তো এরকমভাবে একবার করে দেখো, আর আমাকে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের।